হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প অবনী ভাঙ্গা সংসার, লেখিকা তানিয়া আনিতা, পর্ব 22। আজকে মিটিং আছে, কিন্তু অব্রের ইচ্ছে করছে না অ্যাটেন্ড করতে। দুদিন হয়ে গেছে অব্র এখনও অবনীর সাথে দেখা করতে পারেনি। সেদিনই এতবার চেষ্টা করার পরেও অব্রকে অবনীর সাথে দেখা করার জন্য অ্যালাউ করা হয়নি। এমনকি এরপর অব্র যতবার দেখা করতে এসে গেছে, অবনী গার্ডরা ততবার অব্রকে গেট থেকে তাড়িয়ে দিয়েছে। এমনকি অবনীর সাথে দেখা করার চেষ্টা বিফলে যায়। কিছু ভালো লাগছে না অব্রের। যে কাজের জন্য এদেশে আসা, সে কাজের প্রতি কোনো আগ্রহ নেই। তবে উপায় নেই। যদি আজকের মিটিংটা ভালোভাবে কমপ্লিট করা না হয় তবে কোম্পানি অনেক লস হয়ে যাবে। তাই অনিচ্ছা সত্ত্বেও অব্র তৈরি হচ্ছে মিটিংয়ের জন্য। অব্র সব বাকি কলিগরা অপেক্ষা করছে তার নতুন বিজনেস পার্টনারের জন্য, যার সাথে আজ তাদের কন্ট্যাক্ট হবে ডিল নিয়ে। 10 মিনিট যাওয়ার পর রেস্টুরেন্টের দরজা নিয়ে একদল মানুষ ঢুকে, যাদের সবার পোশাক একই দেখে বোঝা যাচ্ছে এরা বডিগার্ড। বডিগার্ডগুলো দুপাশে লাইন ধরে দাঁড়াতে তাদের মাঝখান দিয়ে একজন রমণীর প্রবেশ ঘটে। অব্র বসা থেকে উঠে দাঁড়ায় সে রমণীকে দেখে। হাই হিল স্যুট বুট পরা রমণীকে দেখে অব্র ভেবে পায় না এ কি সে মেয়ে যাকে একসময় অব্র নিম্ন নজরে দেখত। এদিকে সে মানুষটা তার সামনে আসতে অব্রের ম্যানেজার তাকে পরিচয় করে দেয়। স্যার, ইনি হচ্ছেন অবনী রহমান, অবন্তী ইন্ডাস্ট্রির প্রধান এমডি স্যার, যার সাথে আমাদের আজকের ডিলটা হওয়ার কথা চলছিল। ম্যাম, উনি হচ্ছেন আমাদের কোম্পানির মালিক আশিক রহমানের ছেলে অব্র রহমান, আমাদের ছোট স্যার। অব্র এখনও অবনীর দিকে চেয়ে আছে। অবনী অব্রের দিকে চেয়ে হাত এগিয়ে দিল হ্যান্ডশেক করতে গিয়ে, কিন্তু অব্রের কোনো নড়াচড়া না দেখে তার ম্যানেজার তাকে একটু নাড়া দেয়। অব্র তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে নিজেও অবনীর দিকে হাত এগিয়ে দেয়। অবনী অব্রের কোম্পানির ফাইলগুলো নিয়ে ভালো করে পরীক্ষা করে নেয়। অব্র সেদিকে কোনো ধ্যান নেই। সে তো অবনীকে দেখতে ব্যস্ত। সে তো বুঝতে পারছে না তার সামনে এ কোনো অবনী। তা মিস্টার অব্র, আপনার কোম্পানির সকল ফাইল পত্রাদি দেখে বোঝা যাচ্ছে আপনার কোম্পানি বিগত বছরগুলোতে বেশ ভালো প্রফিট করেছে। তাই আপনার সাথে নিউ পার্টনার হিসেবে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। আপনার সাথে আমাদের কোম্পানির যে ডিলটা হওয়ার কথা ছিল সেটা ফাইনাল। আজ থেকে আমরা নতুন বিজনেস পার্টনার। অবনী কথাগুলো বলে অব্রের সাথে বিজনেস পার্টনার হওয়ায় নিজের হাত এগিয়ে দেয়। অব্র এগিয়ে অবনীর হাতটা ধরে, কিন্তু এ ধরাটা স্বাভাবিক ছিল না। অব্র অবনীর হাতটা ধরল ঠিকই, কিন্তু অবনী হাত ছেড়ে দিলেও অব্র সে হাতটা শক্ত করে ধরে রাখে। এদিকে অবনীর হাতটা এতটাই শক্ত করে অব্রের হাতে ছিল যে অবনী হাতে ব্যথা পায়। অবনী বার কয়েক অব্রকে হাত ছাড়ার জন্য ইঙ্গিত দিলেও অব্র সে ধ্যানে নেই। শেষে অবনী একটা ছোট ধমক দেয়। কি হচ্ছে কি মিস্টার অব্র, এভাবে হাত ধরে রেখেছেন কেন? হাত ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি তো। না, যদি হাতটা ছাড়ি তবে তুমি আবারও চলে যাবে। আমি তোমাকে আর যেতে দেবো না। তুমি আমার কাছে থাকবে আর দূরে যেতে দেবো না। হোয়াট রাবিশ, লিভ মাই হ্যান্ড ডেমেট। অব্রের ম্যানেজার সহ বাকিরা অব্রকে ডাক দিলে অব্র হঠাৎ হুঁশে আসে। এতক্ষণ কি হলো তার কিছুই অব্র জানে না। নিজেকে ঠিক করে নিয়ে সে ডিল নিয়ে কথা বলতে গেলে ম্যানেজার জানায় যে ডিলটা তারা পেয়ে গেছে। সেজন্য মিস অবনী তার সাথে সখ্যতা করতে হাত এগিয়ে দেয়, কিন্তু অব্র হাত না ছাড়তে তিনি সহ বাকিরা অব্রকে ডাকাডাকি করে। অব্র বেশ লজ্জা পেয়ে যায় নিজের বোকামের জন্য। আমি তো আপনাকে দেখে খুব বুদ্ধিমান মনে করেছিলাম, তাই ডিলটা কনফার্ম করি, কিন্তু আপনার কাছ থেকে এমন বোকা বিহেভ আশা করিনি। পরের বার ধ্যানটা ঠিক রাখবেন আর হাতটা কন্ট্রোল রাখবেন। অবনী কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অব্র নিশ্চুপ চোখে চেয়ে থাকে তার যাওয়ার দিকে, কারণ অবনী কথাগুলো শুনে সে বুঝতে পারল না কি জবাব দেবে। অব্র আজ নেভি ব্লুর কোট প্যান্ট পরেছে, চুলগুলো জেল দিয়ে ভালো করে স্প্রে করে নিল, হাতে দামি ঘড়ি, সব মিলিয়ে অব্রকে আজ অপূর্ব লাগছে। এ মুহূর্তে কোনো মেয়ে দেখলে নির্ঘাত অ্যাটাক করবে। অব্রের এত স্টাইলের একটাই কারণ, আজ তাদের নিউ কোম্পানির সাথে ডিল হওয়ার সেলিব্রিটি পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, আর সেখানে তার প্রিয় মানুষটা আসবে। আজ কত বছর পর অব্র নিজেকে এভাবে পরিপাটি করেছে। অব্র নিজে জানা নেই। পার্টিতে যেতে হয়ে অব্র সকল গেস্টের সাথে মিট করে নিল। এদিকে অব্রের চোখ একজনকে খুঁজছে, আর সাথে সাথে সে মানুষের আগমন ঘটে। গ্রিন ইয়েলো কালারের মিক্সড শাড়িতে অবনী জাস্ট অসাধারণ।
চোখ একজনকে খুঁজছে, আর সাথে সাথে সে মানুষের আগমন ঘটে। গ্রিন ইয়েলো কালারের মিক্সড শাড়িতে অবনীকে জাস্ট অসাধারণ লাগছে। চুলগুলোকে স্ট্রেট করে খুলে দেওয়া হয়েছে। অবনীর বাম হাতের আঙুল ধরে আছে সে ছোট্ট অবন্তী। অবনীকে দেখে এতটা মগ্ন ছিল যে অবন্তীকে লক্ষ্য করেনি। পরীর মতো লাগছে অবন্তীকে। অব্র এগিয়ে এগিয়ে কথা বলবে তার আগে অবনীকে অন্য একজন এসে জড়িয়ে ধরে। হে অবনী, এত লেট করলে কেন? সে কখন থেকে আমি পার্টিতে এসে তোমার জন্য ওয়েট করছি, আর এত লেটে এলে তুমি? সরি, আসলে অবন্তীকে রেডি করতে গিয়ে লেট হয়ে গেছে। তাছাড়া বোঝাই তো, মেয়ে মানুষ, সময় তো একটু লাগবেই। কথাটা বলে হো হো করে দুজনে হেসে দিল, আর দূর থেকে সে হাসিতে জ্বলছে অব্র। কে ছেলেটা? আর অবনীও এত অ্যালাউ করছে কেন তাকে? অবনী এবার হেঁটে অব্রের কাছে গেল। হ্যাঁ, উনি হচ্ছেন মিস্টার অব্র, যাদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির নতুন একটা কন্ট্যাক্ট যুক্ত হয়েছে। আর মিস্টার অব্র হচ্ছে আমার বিজনেস পার্টনার প্লাস বেস্ট ফ্রেন্ড মিস্টার আদ্র। অব্র আর আদ্র দুজনের মাঝে কুশল বিনিময় করে নিল। পার্টি শুরু হতে অবনী আর আদ্র দুজনে ডান্স করতে লাগলো। অবন্তীও ডান্স ফ্লোরে নিজের মতো ডান্স করছে। অব্র দূরে গিয়ে তাদের ডান্স দেখছে আর ড্রিঙ্ক নিচ্ছে। ডান্সে বিভিন্ন স্টেপে আদ্র অবনীর সাথে তাল মিলাচ্ছে, সাথে অবনী হাত দিচ্ছে, কিন্তু অবনী কিছু বলছে না। এগুলো দূর থেকে নোটিশ করছে অব্র। রাগে তার হাতে থাকা গ্লাসটাকে বিভিন্নভাবে মশরামশরি করছে। এক পর্যায়ে রেগে অব্র পার্টি থেকে বের হয়ে যায়। সারা রাত অব্র ঘুম হয়নি। অব্র মাথায় বারবার অবনী করা কাজগুলো ঘুরপাক খাচ্ছে। অবনীর মাঝে এত পরিবর্তন কেমনে হলো অব্র খুঁজে পায় না। হুট করে তার মাথায় প্রশ্ন আসে অবন্তীকে নিয়ে। আচ্ছা, অবন্তী তো অবনীকে মাম বলে ডেকেছে, তাহলে অবন্তী কি অবনীর মেয়ে? আর অবন্তীর মা অবনী হলে বাবাকে? তার মানে অবনী কি আবার বিয়ে করেছে, নতুন সংসার শুরু করেছে? তা কি করে হয়? অব্র তো এখনো অবনীর হাজবেন্ডের সাথে মিট হয়নি। না, অব্রের মাথায় সব কিছু জগা কিছু হয়ে যাচ্ছে। কোনোভাবে দুয়ে চার মেলাতে পারছে না। তার উপর অবন্তীকে দেখলে তার আলাদা একটা টান অনুভব হয়। মনে হয় অবন্তীর সাথে তার আত্মার কোনো যোগসূত্র রয়েছে। কি হচ্ছে এসব অব্র বুঝে উঠতে পারছে না। না, এটার সমাধান অব্রকে জানতে হবে। অবনী অফিসে কাজ করছে। তার গার্ড এসে জানায় যে অব্র তার সাথে দেখা করতে এসেছে। সে অব্রকে ভিতরে পাঠিয়ে দেওয়ার অর্ডার দেয়। অব্র ভিতরে ঢুকতে অবনী তাকে বসতে বলে। তা মিস্টার অব্র, হঠাৎ কি মনে করে? এনিথিং ইজ? নো, আসলে আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। ওকে, আগে বলুন কি খাবেন? তাছাড়া কালকে দেখলাম আপনি পার্টি শুরু হওয়ার পর ছিলেন না, মনে হচ্ছে চলে গেছেন। তা কেন, সমস্যা হয়েছিল? না, আসলে পার্টিতে চোখের সামনে এমন কিছু দেখছিলাম যা দেখে আর স্থির থাকতে পারছিলাম না, তাই পার্টি ছেড়ে চলে এসেছে। অবনী বুঝতে পারছে অব্র কি মিন করছে, তাই কথা ঘোরাতে প্রশ্ন করে। আপনি কি দেখেছেন তা জানতে চাই না, এখানে কি কারণে এসেছেন আপাতত তাই বলুন। অবনী এমন করা কথাগুলো অব্র কেন জানি নিতে পারছে না। তবু নিজেকে শক্ত করে এবার সরাসরি অবনীকে জিজ্ঞেস করে, আচ্ছা অবন্তী কি আপনার মেয়ে, মানে নিজের মেয়ে? অবশ্যই আমার মেয়ে, কিন্তু আপনি কেন এই প্রশ্ন করছেন? তাছাড়া আপনাকে কেন এসবের উত্তর দেবো আমি? না, আমাকে উত্তর দিতে বলছি না। তার মানে নিশ্চয়ই আপনার স্বামী আছেন। তা কোথায় তিনি? তার সাথে তো একবারও মিট হলো না। নাকি পুরো বিজনেসটা আপনি দেখেন আর সংসারটা? মিস্টার অব্র, নিজের সীমার মধ্যে থাকুন। আমি আগে বলেছি এ নিয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। তাছাড়া আপনার যদি বিজনেস নিয়ে কোনো কথা থাকে তা বলতে পারেন, না হলে আসুন, আমি বিজি আছি। আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে কোনো কঠিন প্রশ্ন করিনি। আপনার যেহেতু সন্তান আছে, নিশ্চয়ই সে সন্তানের পিতাও তো আছে, কারণ পিতা ছাড়া তো সন্তান। অবনী এবার বসা থেকে উঠে গেল। মিস্টার অব্র, আপনি আমার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছেন। আপনি যদি এই মুহূর্তে আমার কেবিন থেকে বের না হন, তবে আমি ভুলে যাব আপনি আমার নিউ পার্টনার। গার্ড দিয়ে বের করার আগে সম্মান সহিত বের হয়ে যান কেবিন থেকে। অব্র বুঝতে পারছে এই মুহূর্তে অবনী অনেকটা রেগে আছে। যদি আর কিছু বলতে যায় তবে ফলাফল খারাপ কিছু হবে। না, এখন চুপ থাকতে হবে। তবে আসল রহস্য কি জানতে হবে। অবন্তীর স্কুল ছুটি হতে বের হয়ে দেখে অব্র তার স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। অব্রকে দেখে অবন্তী ছুটে গেল। ভালো আঙ্কেল, তুমি এখানে কখন এলে? আমি তো অনেক আগে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু স্কুলে ঢোকার পারমিশন নেই, তাই এখানে দাঁড়িয়ে তোমার অপেক্ষা করছি। সো স্যার, তুমি আমার জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলে? আমি তো ভাবতে পারিনি। অব্র অবন্তীকে কোলে নিয়ে একটা ক্যাফে বসতে গেলে অবন্তী না বলে, না আঙ্কেল, আমি কোথাও যাব না।
মাম বলেছে আমি যেন অচেনা কারোর সাথে কথা না বলি বা কারোর সাথে যেন কথাও না যায়। ও আচ্ছা, তার মানে তুমি তো আমাকে চেনো না আর আমি তো অচেনা কেউ, তাই তো? অব্র মুখ ফুলিয়ে কথাটা বলে। অবন্তীর যেন কেমন খারাপ লাগে, তাই সে সম্মতি দেয়। কিন্তু গার্ডগুলোর কি হবে? অব্র চালাকি করে গার্ডগুলোর হাতে কিছু ডলার দিয়ে যাতে এই বিষয়টা অবনীর কান পর্যন্ত না যায়। আচ্ছা মামনি, তোমার বাবার নাম কি? তিনি কোথায় থাকেন? অবন্তী আইসক্রিম খাচ্ছিল, কিন্তু অব্রের কথায় খাওয়া বন্ধ করে অব্রের দিকে তাকালো। আর এমনভাবে তাকালো যেন অব্রের প্রশ্নটা অদ্ভুত ছিল। অবন্তীর মাথা নিচু করে রইল, যার অর্থ সে তার বাবা সম্পর্কে তেমন কিছু জানে না। মামনি, আমি কি তোমাকে কষ্ট দিলাম? ওকে, তুমি বলতে না চাইলে। সরি আঙ্কেল, আসলে আমি কখনো মামের কাছে বাপির নাম জিজ্ঞেস করিনি। তবে বাপির কথা জিজ্ঞেস করলে মাম বলতো তিনি বাংলাদেশে আছেন, বিজনেসের জন্য তিনি আমাদের দেশে থাকেন না। তাছাড়া আমি আজ পর্যন্ত বাপিকেও দেখিনি। আচ্ছা, তাহলে তোমার ইচ্ছা হয় না বাপির সাথে দেখা করতে বা তার সাথে তোমার বাকি ফ্রেন্ডদের মতো এনজয় করতে? করে তো, কিন্তু ওকে, তোমার ইচ্ছেটা আমি পূরণ করব। তুমি শুধু আমার কথা মতো কিছু কাজ করো, তাহলে তুমি তোমার বাপের সাথে দেখা করতে পারবে আর এনজয়ও। অব্রের কথায় অবন্তীর মুখে হাসি ফুটে ওঠে আর অব্রের মুখে রহস্য। অবন্তী কখন থেকে মায়ের কোলে মুখ লুকিয়ে চুপচাপ শুয়ে আছে। অবনী বুঝতে পারছে না তার কলেজার কি হয়েছে। অফিস শেষ করে বাড়িতে এলে খুশিতে মেতে ওঠে মেয়েটা। আজ কেন জানি চুপ হয়ে আছে, যা মোটেও ভালো লাগছে না অবনীর। কী হয়েছে মামনি, তুমি এত চুপ হয়ে আছো কেন? কথা বলছো না, হাসছো না, কিছু কি হয়েছে আমার কলিজা? ওহো, তোমার নতুন পুতুল লাগবে? অবনী মেয়ের মন বুঝতে অনেক কথা বলছে, কিন্তু অবন্তী সে এখনও আগের মতো চুপ হয়ে আছে। এটা দেখে অবনী কষ্ট হচ্ছে। এই মেয়েটা তার আনন্দের সকল মূল্য সেখানে। যদি মেয়েটাই এতটা মনমরা থাকে তাহলে কি সুখ পাওয়া যায়? তাই অনেক জোরাজুরি করে জানতে চাইল কি হয়েছে তার। মাম, বাপি কোথায়? আমি ছোট থেকে দেখছি বাপি আমাদের সাথে থাকে না, এমনকি কখনো আসেনি আমাকে দেখতে, ফোনও করেনি। আচ্ছা মা, বাপি কি আমাকে লাভ করে না? মেয়ের এই কথাগুলো অবনীর কাছে খুব অবাক লাগছে, সাথে কষ্ট। যে মেয়ে কখনো মা ছাড়া কিছু বুঝতো না, তার মুখে প্রথম বাবার কথা, তাও কতটা কষ্ট নিয়ে প্রশ্নগুলো করছে মাকে। কি বলবে অবনী? তার কাছে তো এর উত্তর জানা নেই। জন্মের পর থেকে সে মেয়েকে এটাই বুঝিয়েছে তার বাবা বিজনেসের জন্য বাইরে থাকে। অবন্তী তা প্রশ্ন করলে অবনী এটা সেটা বলে তাকে বুঝিয়ে দিল। কিন্তু আজ হঠাৎ এমন কি হলো যে তার মেয়ে তাকে এসব প্রশ্ন করছে? মামনি, তোমার বাপে এখন বিজি আছে, তাই দেখা করতে পারছে না, সময় হলে দেখা করবে। কিন্তু অবনী হাজারটা বাহানা করার পরও অবন্তীকে মানাতে পারছে না। কিন্তু অবন্তী হুট করে এমন একটা কথা বলল যা শুনে অবনী বুঝতে পারলো আর যাই হোক, আজ অবন্তী তাকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে নিজের আলমারির খুব গভীরে থাকা একটা ছবি বের করলো। ছবিটা অনেক পুরনো, তবে ছবির মানুষটা আজও অবনীর কাছে খুব কাছে। অবন্তী আর অব্র এখন একসাথে বসে আছে। অব্র অবন্তীর কাছে জানতে চাইল তাদের প্ল্যানটা কি কাজ করছে। অবন্তী অবন্তী আর অব্র এখন একসাথে বসে আছে। অব্র অবন্তীর কাছে জানতে চাইলো তাদের প্ল্যানটা কি কাজ করছে। অবন্তী মুখটা কি গম্ভীর করে রইল, পরক্ষণে হেসে উঠল। অব্র বুঝলো তার প্ল্যানটা কাজ করেছে। প্ল্যান? মামনি, তুমি যদি তোমার বাপের সাথে দেখা করতে চাও তবে তোমাকে আমার কথাগুলো শুনতে হবে। তাহলে শোনো, তুমি আজ বাসায় গিয়ে তোমার মাকে তোমার বাপের কথা জিজ্ঞেস করবে, বিভিন্নভাবে তোমার বাপের খোঁজ করবে। মানে তুমি কোথায় থাকেন, কেন আসছে না তোমার সাথে দেখা করতে, কল করে না কেন, ইত্যাদি ইত্যাদি। দেখছো তোমার মা তোমার কোনো কথায় সায় দিচ্ছে না, তখন তুমি তাকে তোমার বাপকে দেখার বায়না করবে। আর যাই হোক, নিশ্চয়ই তোমার মায়ের কাছে তোমার বাপের ছবি থাকবে, আর কৌশলে তুমি তা আমার কাছে নিয়ে আসবে। আমি তোমার বাপের ছবি দেখলে খুব সহজে তোমার বাপকে খুঁজে আনতে পারবো। এবার বলো, তুমি কি পারবে কাজটা? অব্রের কথা মন দিয়ে শুনছে অবন্তী। না, যা বলেছে তাই একমাত্র উপায় তার বাপের দেখা পাওয়ার। তাছাড়া অবন্তীরও খুব ইচ্ছে বাপের সাথে খেলা ঘোরাফেরা করার, তাই সে অব্রের কথা অনুযায়ী মায়ের কাছে সব রকমের বায়না করে। কিন্তু শেষে বাবাকে দেখার বায়না করলে অবনী তার সে ইচ্ছাটা পূরণ করে, আর সে সুযোগটা কাজে লাগায়। অবন্তী ছবিটা নিয়ে চলে আসে স্কুলে, যা অব্রকে দেখাবে, তাহলে অব্র সহজে তার বাবাকে খুঁজে এনে দিবে। অব্র অবন্তীর কাছে ছবিটা দেখতে চাইল, আর অবন্তী ছবিটা ব্যাগ থেকে খুলে অব্রকে দিল। ছবিটা হাতে পেতে অব্র নির্বাক হয়ে গেল।
তার মানে অভ্র যা সন্দেহ করছে তাই। অবন্তী আর কেউ নয়, তারই মেয়ে। কিন্তু অবন্তী তাকে দেখতেও চিনতে পারছে না যে অভ্র তার বাপি। চিনবে কী করে? 7 বছর আগের অভ্রের সাথে বর্তমানে অভ্রের কোনো মিল নেই। হয়তো পরিচয় একই, তবে বাহ্যিক গঠনটা পুরোই ভিন্ন। একসময় সে ক্রাশ বয়, এখন সময় আর পরিস্থিতির চাপে অনেকটা পরিবর্তন হয়েছে। চেহারার একগাদা দাড়ি, চুলের ভিন্ন স্টাইল, ভিন্ন গেট আপ, সব মিলিয়ে অভ্রকে দেখলে কেউ চিনতে পারবে না যে ছবির মানুষটা সে। অবন্তীর ক্ষেত্রেও তাই। যে মেয়ে জন্মের পর কখনো বাবাকে দেখেনি, সে কীভাবে বুঝবে ছবির মানুষটাই তার বাবা, যে কিনা এখন তার সামনে? খুব কষ্ট হচ্ছে অভ্রের, ভাবতেও পারছে না এই ফুটফুটে মেয়ে তার বাবা সে। এত বছর অজানা ছিল তার একটা কন্যা সন্তান আছে, কিন্তু আজ সামনে পেয়েও যে অনুভূতিটা প্রকাশ করতে পারছে না, শুধু পরিস্থিতির কারণে। বলতে পারছে না, হে অ্যাঞ্জেল, আমি তোমার বাপি, যে এত বছর তোমাকে কষ্ট দিয়েছে, যে এতটা সময় তোমার থেকে দূরে ছিল। এসো আমার কলিজা, আমাকে একবার বাবা বলে ডাকো। এ মুহূর্তে অভ্র কোনোভাবে অবন্তীকে নিজের পরিচয় দিতে পারবে না। হয়তো এতে বিপরীত কিছু হবে, কারণ এতদিন অভ্র তাকে কথা দিয়েছে তার বাপিকে এনে দেবে। যদি অভ্র নিজেকে তার বাপি বলে পরিচয় দেয়, তখন অবন্তী মেনে নাও নিতে পারে। যদি নিজের মেয়েকে পেতে চায়, তবে অভ্রকে অন্য উপায় বের করতে হবে। বেশ কিছু কাগজপত্র আর ফাইল নিয়ে কাজ করছে অবনীর সাথে অভ্র আছে। অভ্র আর চোখে অবনীর দিকে তাকাচ্ছে, কিন্তু অবনী নিজের মতো কাজ করছে। সে বুঝতে পারছে অভ্র তার দিকে তাকাচ্ছে, তবুও ভাবলেশীনভাবে অবনী কাজ করছে। অবনীর কোনো পরিবর্তন না দেখে অভ্র এবার কিঞ্চিত বিরক্ত হলো। মিস অবনী, ও সরি মিসেস অবনী। কথাটা বলতে অবনী রেগে অভ্রের দিকে তাকালো। আপনার সমস্যা কি মিস্টার অভ্র? আপনি তো আমাকে মিস বলে ডাকতেন, তাহলে হঠাৎ মিসেস ডাকছেন কেন? আসলে আমি ভুলে গিয়েছিলাম, যারা সিঙ্গেল তাদের মিস, আর যারা মিঙ্গেল তাদের মিসেস বলা হয়। তাছাড়া আপনি তো মিঙ্গেল বেবিও আছে, তাই ভাবলাম মিস নয় মিসেস হবেন। অবনী বেশ বুঝতে পারছে অভ্র তাকে ঘুরিয়ে ঘুরিয়ে কথা আদায় করার চেষ্টা করছে। না, এবার একটা উপযুক্ত উত্তর দিতে হবে, না হলে এই ছেলেটা তার পিছু ছাড়বে না। দেখুন মিস্টার অভ্র, আমার বেবি আছে, তার মানে যে আমি মিঙ্গেল হব এর ধারণা আপনি কেন, কোন বুকে পেলেন? আমার মেয়ে আছে, তবে আমি মিঙ্গেল নয়, আমি একজন সিঙ্গেল মাদার। আর আমার মেয়ে থাকলে যে আমাকেও মিঙ্গেল হতে হবে, তার কোনো মানে নেই। তাই আপনি লাউকে কদু আর কদুকে লাউ বলে আমার কাছে প্রশ্ন করবেন না, কারণ প্রশ্নটা যেভাবে করা হোক উত্তরটা পরিবর্তন হবে না। এর আগে বলেছি আপনি আমার ব্যক্তিগত জীবনে নাক ঢুকাবেন না, না হলে ফলটা খারাপ হবে। বেশ শাসনমূলক কথা বলে অবনী হন হন করে অভ্রের সামনে দিয়ে বেরিয়ে গেল। অভ্র বুঝতে পারলো জীবন তীরটা ভালো জায়গায় পেরেছে।